This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলিতে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে বিশেষ পদযাত্রা অংশ নিলেন প্রশাসনিক আধিকারিক থেকে পড়ুয়ারা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশ জুড়ে চলছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হলো এক বিশেষ পদযাত্রা। হুগলি জেলা শাসকের কার্যালয় থেকে শুরু হওয়া এই পদযাত্রায় অংশ নেন হুগলি জেলা শাসক, চন্দননগর পুলিশ কমিশনার, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ সহ জেলার বিভিন্ন সরকারি আধিকারিক, পাশাপাশি বিভিন্ন স্কুলের পড়ুয়া, এনসিসি ক্যাডেট এবং স্কাউট প্রতিনিধিরাও পদযাত্রায় অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা হাতে পদযাত্রায় অংশগ্রহণকারীরা দেশাত্মবোধ এবং জাতীয়তাবাদের বার্তা তুলে ধরেন। স্বাধীনতা দিবসের আগে সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম এবং জাতীয় পতাকার প্রতি সম্মান বোধ আরও বাড়িয়ে তুলতে এই বিশেষ উদ্যোগ বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পদযাত্রা শেষে হুগলি জেলা শাসক বলেন, দেশের অস্মিতা এবং দেশের প্রতি সম্মান বজায় রাখতে প্রত্যেকটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা উচিত। দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিতে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন প্রদর্শনী সহ আগামী 17 আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচি চলবে বলেও জানান তিনি। চন্দননগর পুলিশ কমিশনার বলেন, দেশের প্রতি ভালোবাসা প্রত্যেক ভারতবাসীর মধ্যে থাকা উচিত। প্রথমে দেশ, তারপর পরিবার, তারপর আমরা। এই চেতনা শুধু স্বাধীনতা দিবসেই নয়, বছরের প্রতিটি দিন মানুষের মধ্যে থাকা প্রয়োজন। দেশের প্রতি ভালোবাসা ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই প্রত্যেক নাগরিকের অন্যতম প্রধান কর্তব্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে দেশবাসীর মধ্যে জাতীয় পতাকার প্রতি সম্মান ও দেশাত্মবোধ জাগিয়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে, হুগলি জেলা প্রশাসনের এই পদযাত্রাও তারই অংশ। আগামী দিনেও দেশের প্রতি দায়বদ্ধতা ও কর্তব্যবোধ জাগিয়ে তুলতে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। অন্যদিকে চুঁচুড়া বিধায়ক সুবীর নাগ বলেন, 75তম স্বাধীনতা দিবস থেকেই হর ঘর তিরঙ্গা যাত্রার মতো কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের বার্তা দেওয়া হচ্ছে। দেশের প্রতি এবং জাতির প্রতি মানুষের দেশাত্মবোধ আরও জাগ্রত করায় এই কর্মসূচির মূল লক্ষ্য। প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের আবহে দেশপ্রেমের বার্তা আরও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। প্রশাসনিক আধিকারিক, পুলিশ, পড়ুয়া, এনসিসি ও স্কাউট প্রতিনিধিদের অংশগ্রহণে এই দিনের পদযাত্রা কার্যত পরিণত হয় এক বর্ণময় দেশাত্মবোধক কর্মসূচি। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। মানে এই যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি নেওয়া হয়েছে, সবাইকে জানার উচিত যে এই যে রাষ্ট্রীয় পতাকা আছে, বেগের ইস্যু আছে, ইতিহাসের ইস্যু আছে, এর মধ্যে আমাদের বলিদান আছে, এর মধ্যেই আমাদের ভবিষ্য আছে। তার জন্য যে গভর্নমেন্ট এই কর্মসূচি নিয়েছে, প্রত্যেকটি বাড়ি যে আছে আমাদের পতাকা উত্তোলন করতে হবে। প্লাস আমার যে এন্ড থেকে একটা রিকোয়েস্ট আছে, এই যে কর্মসূচি আছে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। প্লাস এই কর্মসূচিকে আপনি অংশগ্রহণ করুন সবাই, এখানে যে হুগলি বাসিন্দা আছে। আরো আমার এন্ড থেকে রিকোয়েস্ট আছে, আমাদের বিভিন্ন দিনে বিভিন্ন প্রোগ্রাম আছে। এখানে 13th and 14th যে রবীন্দ্র ভবন আছে আমাদের এখানে এক্সিবিশন হবে। প্লাস 14th যে আছে আমাদের যে পার্টিশন যে আছে তার উপরে কিছু ছবি দেখানো হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি সে প্রোগ্রামকে অংশগ্রহণ করুন। প্লাস যে আমাদের দেশ আছে, ইতিহাস আছে, সেটা আমাদের যে আগাম জেনারেশন আছে তাকে জানার উচিত। এখানে আমাদের যে গৌতম বাবু আছেন, আমাদের অনেবল এমএলএ সাহেব ছিলেন, সিপি স্যার ছিলেন, আমাদের এখানে এনসিসি থেকে আমাদের অধিকারীগণ ছিলেন, তার যে ক্যাডেটস ছিলেন, আমাদের স্কাউটস এন্ড গাইডস থেকে আমাদের এখানে অধিকারীগণ ছিলেন, তার যে ক্যাডেটস ছিলেন, আমাদের স্কুল বাচ্চা, আমাদের মিউনিসিপ্যালিটি যে আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্লাস এই কর্মসূচি কন্টিনিউয়াসলি চলতে থাকবে। প্লাস সবাইকে আবার রিকোয়েস্ট আছে এই কর্মসূচি ভালো করে অংশগ্রহণ করো। প্লাস এই কর্মসূচিকে আমাদের সফলভাবে বেসিক্যালি কমপ্লিট করতে। নতুন প্রজন্ম জন্ম নিয়েছে, তারা হয়তো অতটা জানে না। তাদের জন্য এটা একটা বিরাট আমরা লিগেসি ছেড়ে যাচ্ছি। আমরা আমাদের দেশের জন্য যা করতে পারি তার থেকে বড় আর কিছু থাকে না। প্রথমে আমাদের দেশ, তারপরে আমাদের পরিবার, তারপরে আমরা। তো এই যে ফিলসফিটা, এটা নিয়েই আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে হর ঘর তিরঙ্গা স্লোগান, ওইটা নিয়ে আমরা আজকে সবাইকে নিয়ে পালন করেছি। আর
আমরা আশা করি কি এটা আমাদের নতুন প্রজন্মের ভিতরে একটা সন্দেশ পাঠাবে। হর ঘর তিরঙ্গা এটা আমাদের যখন 75 বছর ছিল তখন থেকেই আমরা এটা পালন করে আসছি। এটা ভারতবাসী হিসাবে নিজের অস্মিতা যে আমরা প্রত্যেকে আমাদের বাড়ির ছাদে দেশের পতাকাকে উত্তোলন করব। এটা প্রতিটা বাড়িতে হওয়া উচিত, যেটার বার্ড আই ভিউ থেকে মনে হবে সারা ভারতবর্ষের মানুষ একটা সংস্কৃতি, একটা দেশত্ব বোধের মধ্যে আমরা সবাই রয়েছি। অতএব এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই হর ঘর তিরঙ্গাকে যেভাবে প্রচার করেছেন এবং সেটা যেভাবে সবার মধ্যে এসছে, এই অস্মিতাটা সবার মধ্যে জেগে উঠেছে। অতএব এটা দেশত্ব বোধকে জাগিয়ে তোলার একটা বিরাট উপায় বলা যেতে পারে। অবশ্যই আমরা চাই যে যে সমস্ত মানুষরা স্লোগান তোলে দেশ তেরে টুকরা হোঙ্গে, তাদের বিরুদ্ধে সমস্ত মানুষকে দেশত্ববোধে জাগরণ করা, এটাই আমাদের লক্ষ্য এবং সেটা জাগরিত হচ্ছে। দেশের মানুষ এখন কোনো রকম সাম্প্রদায়িক উস্কানিতে বা কোনো রকম এই যে বিভাজনের রাজনীতি, এই যে মানুষকে টুকরো করবার বিষয়, এটা আর হতে দিতে চায় না। মানুষ দেশকে ঐক্যবদ্ধ করতে চায়। প্রতিটা মানুষের মধ্যে এই অস্মিতা কাজ করছে যে আমার ভারতবর্ষ, আমার ভারত মা বিশ্বগুরু হবে, বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে বসবে। এটাই আমাদের লক্ষ্য। বিকশিত ভারত হচ্ছে, আর এটা তারই একটা অঙ্গ। আমাদের সকালবেলা আজকে মাননীয় জেলা শাসক এবং মাননীয় সিপি সাহেবের উপস্থিতিতে আজকে যেভাবে আজকে আমরা তেরঙ্গা যাত্রা করলাম, তেরঙ্গার 15ই আগস্টের প্রাক্কালে, এটা সত্যি খুব প্রশংসনীয়। আজকে সারা ভারতবর্ষ তথা সারা বাংলা এবং তার সাথে আমাদের হুগলি জেলা আজকে তেরঙ্গা যাত্রা যেভাবে পালিত হচ্ছে, আজকে প্রত্যেক বিধানসভায় প্রায় 4 থেকে 5 হাজারের অধিক সংখ্যা নিয়ে আজকে প্রত্যেকটা জায়গায় আজকে তেরঙ্গা পালন হবে। আজকে সবচেয়ে একটা আনন্দের কথা যে আজকে প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি জনগণের মধ্যে আজকে দেশাত্মবোধ জাগ্রত হয়েছে। আজকে ভারতবর্ষ আজকে উচ্চ শিখরে যাবে এবং আমরা যে ছোটবেলায় পড়তাম ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই জন্য আমাদের ভারতবর্ষের প্রতিটি মানুষ আজ ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেমে উদ্ভূত হয়ে আজকে যেভাবে তেরঙ্গা যাত্রা এবং তার সাথে 15ই আগস্ট পালিত হচ্ছে, এটা খুব প্রশংসনীয়। আগামী দিনে ভারতবর্ষকে আমরা মহান করব, এটাই আমাদের একমাত্র সংকল্প।